আজ কলির যুগে কলির ভগবান গৌরাঙ্গ সুন্দর আসার আগে এসেছিলেন কে? আমার অদ্বৈত প্রভু। আর সেই অদ্বৈত প্রভু আসার কারণ কি? কলির যুগে তিনি কেন প্রথমে আসলেন? যখন গোবিন্দ দাপর যুগে গোপিনীগণকে সঙ্গে নিয়ে তিনি রাসলীলা করেছিলেন, তখন সেই রাসলীলায় পুরুষ প্রবেশ করা নিষিদ্ধ ছিল। আর এদিকে কৈলাসপতি মহাদেব তিনি মনে মনে ভাবছে যে আমি যদি একটিবার ওই রাসলীলায় প্রবেশ করতে পারতাম, আমি যদি ওই গোপিনীগণের সঙ্গে গোবিন্দের সঙ্গে নৃত্য করতে পারতাম, তাহলে আমার মনের আশাটা পূর্ণ হতো। আরে তখন আস্তে আস্তে তখন সেখানে তিনি একজন গোপিনীর বেশ ধারণ করে তিনি একটা সাদা বস্ত্র পরিধান করে সেই রাসমঞ্চে তিনি প্রবেশ করলেন। আর যখনই রাসমঞ্চে প্রবেশ করলেন, সবাই যখন নৃত্য করছেন, তখন একজন গোপিনী এসে আজ ভগবানকে বলছে যে গোবিন্দ, আজকে যে আমরা নৃত্য করছি, আজকের নৃত্যের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। তখন গোবিন্দ বললেন এর একটি কারণ, এই রাসমঞ্চে নিশ্চয়ই কোনো পুরুষ প্রবেশ করেছে। এবার বললেন যারা যারা নৃত্য করছে সবাই থামো। এবার সবাই যখন দাঁড়িয়েছে, ঠিক সেই সময় পেছন দিকে তাকিয়ে দেখলো যে একজন শ্বেত গোপী, মানে একজন সাদা কাপড় পরে একজনের গোপী সে দাঁড়িয়ে আছে। এবার যখনই গোপী দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে, বাবা তার ঘোমটাটা একেবারে বাড়িয়ে দিয়েছে যেন তার মুখ দর্শন করা না যায়। এবার যখন ঘুমটা বাড়িয়ে দিয়েছে, একজন গোপী গিয়ে বলছে আরে ও গোপী, তোমায় তো দেখতে পাচ্ছি না, মানে তোমার ঘুমটাটা তোলো, কে তুমি? এবার মহাদেবের কণ্ঠের মধ্যে কি থাকে বাবা? সর্প থাকে তো? ও দাদা, মহাদেবের গলায় কি থাকে? সর্প। হাফনি না সাপ? কিতা? হাফনি। মহাদেবের কণ্ঠে থাকে সর্প, যেটাই বলেন আপনাদের ভাষায়। তো বলছে ওই সর্প মহাদেবের গলায় রয়েছে ফনা তুলে। আর যখনই ঘুমটা দিয়ে চলেছে, এমন সময় একজন গোপী গিয়ে বলছে এই তোমার ঘুমটা তুলো। এবার মহাদেব কি করছে, ভয় পেয়ে গেছে, ঘুমটা তুলছে না। আর যখনই তুলছে না, ওই গোপী গিয়ে কাছে গিয়ে বলছে তোমার ঘুমটা তুলো। এবার যেই কাছে গিয়েছে, দেখছে যে ওই সর্পটা, সাপের ডাক শুনেছে কখনো? কেমন ডাকে, আরো সুন্দর করে ডাকে। আমি তো আর সাপ নয়, সাপের মতো বলতে পারছি না, নাই বাবা, আরো সুন্দর করে ডাকে। ওই সাপের শব্দ শুনে ওই গোপিনী ভয় পেয়ে গেছে, বলে কি শব্দ করছে ওর ভিতরেই। যেই বাবা ঘুমটা খুলেছে, ঘুমটা খুলে দেখছে যে যাকে কোটি জন্মের তপস্যায় পাওয়া যায় না, সেই মহাদেব আজ রাসমঞ্চে প্রবেশ করেছেন। তাই আর সেই মহাদেবকে দর্শন করে সবাই চমকে উঠল, বলে আপনি একজন পুরুষ হয়ে এই রাসমঞ্চে প্রবেশ করেছেন, এটা তো গুরু অপরাধ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার পানে তাকিয়ে কিছু বলতে পারছে না। আর মহাদেব তাকিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের পানে। যেই ভগবান শ্রীকৃষ্ণের পানে তাকিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে না তাকিয়ে আজ নয়নটা ভূমির দিকে দিয়ে আজ দাঁড়িয়ে রয়েছে, মানে কিছু বলছে না। সবাই তাড়িয়ে দিচ্ছে, তুমি চলে যাও। এই রাসমঞ্চে কেবল নারীরা, কেবল গোপিনীগণরাই এই রাসমঞ্চে প্রবেশ করতে পারে, কোনো পুরুষ এখানে প্রবেশ করতে পারে না। আচ্ছা বাবা, এখানে যারা যারা বসে আছো হাত তোলো তো, কারা কারা পুরুষ আছো? কারা কারা পুরুষ আছো এখানে হাত তুলো। আচ্ছা এবার নামাও নামাও, আমি বলি এবার কিসের জন্য বলছি। বলে কৃষ্ণ ভজনে যদি আসো, যদিও তুমি পুরুষ,
তোমাকে পুরুষ ভাবলে হবে না, তুমি হয়ে যাবে নারী। এখানে যারা যারা আছে সবাই হচ্ছে নারী, আর একমাত্র পুরুষ হচ্ছে নারী রাধে গোবিন্দ। হরি বল, হরি বল। তাই মহাদেব ভাবলেন, প্রভু তুমি অকারণে তোমার ভক্তদের সঙ্গ ছাড়া আমায় করলে, আজ সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, তুমি কিছু বলছো না। তবে শোনো প্রভু, তুমি যে প্রেম শুধু গোপিনীগণের মধ্যে বিলিয়ে দিলি, যে প্রেম শুধু বৃন্দাবনে দিলি, আমি সেই প্রেম তোমার আগে কলির যুগে গিয়ে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাছে বিতরণ করে আসবো। তাই গুরু হরি বল। আর সেই অদ্ভুত প্রভু তিনি এবার কলির যুগে সর্বপ্রথমে আসলেন, যিনি ছিলেন দাপর যুগের মহাদেব। আর সেই অদ্বৈত প্রভু তিনি এবার কলির যুগে এসে কলির জীবের এই দুর্দশা দেখে তিনি ভাবছেন, আয়াসি আলো অদ্বৈত রায়, আজ সর্বমুখে দেখিতে পায়, হরে আসি আলো অদ্বৈত রায়, আজ সর্বমুখে দেখিতে পায়, আজ কলি গুরু বড় বড় অন্ধকার, আমার কলি গুরু বড় বড় অন্ধকার, অরে নাহি হরি হরি ভক্তের লেশ, অরে মায়া মুগ্ধ সর্বদেশ, হাইরে নাহি কি হবে ও পায়, হয়তো ভাবে কি হবে উপায় গো, হয়তো ভাবে কি হবে উপায়, আরে একাই আমি কি করিব, আরে দোসরা মা কোথায় পাব, একাই আমি ভাবে মনে গো, আজি শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, আজি শ্রী অদ্বৈত ভাবে মনে মনে গো, হরে শ্রী অদ্বৈত ভাবে। আজ অদ্ভুত প্রভু তিনি কোথায় আসলেন? আমাদের সুনামগঞ্জের উত্তর পাশের তাহিরপুর থানার লাউড় পরগনা জাদুকাটা নদীর পাশে জন্ম নিয়েছেন দাপর যুগের মহাদেব অদ্বৈত প্রভু। তিনি এবার কলির যুগের এই অবস্থা দেখে মনে মনে ভাবছেন, কি করলে এই কলির জীবের দুর্দশা দুঃখ দূর হবে, কি করলে কলির জীব উদ্ধার হবে। হেন কালে আচ্ছাদিত আজি হরিদাস উপনীত, হরিদাস উপনীত,
যেহেতু প্রভু মনে মনে ভাবছে কি করলে কলির জীবকে মুক্তির পথে নেওয়া যায়, সেই সময় সেখানে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর, যিনি এই কলির যুগে জন্ম নিয়েছিলেন, হিন্দু পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু পালিত হয়েছিলেন মুসলমানের ঘরে, যার নাম ছিল হারিস। আরে ভালো হলো আইলা তুমি, আরে পাপরে পড়েছি আমি, আরে হরি ভালো হলো আইলা তুমি, আরে পাপরে পড়েছি আমি। তুমি প্রভু জয়নিতে করো সূত্র, হইরে প্রভু জয়নিতে। আজ হরিদাস ঠাকুরকে বলছে, বলো কি করলে মহাপ্রভুকে আমি আনতে পারবো, গোলকের হরিকে এই ধরাদ আমি আনতে পারবো। তখন হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু আমি শাস্ত্রী পুরাণে শুনেছি যদি কেউ প্রভুকে গঙ্গা জল তুলসী দিয়ে ডাকে তাহলে প্রভু তোমার ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীতে আসবে। তখন তিনি কি করলেন, তুলসী মঞ্জরি দল তাহা সহ গঙ্গা জল, তুলসী মঞ্জরি দল তাহা সহ গঙ্গা জল, কৃষ্ণ বলে দেহ নিজ শিরে, কৃষ্ণ বলে দেহ নিজ শিরে, কৃষ্ণ বলে দেহ নিজ শিরে, কৃষ্ণ বলে দেহ নিজ শিরে। আরে বৃন্দাবন সে কয় আর কি সমনের ভয়, আর কি সমনের ভয়, বৃন্দাবন সে কয় আর কি সমনের ভয়, আর কি সমনের ভয়। গৌরাইলা নদী নগর হরি হরি মহাময়ী রে, গৌরাইলা 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 নদী নগরে। আমার প্রেমের ঠাকুর আজি নই দয়াল, আমার প্রেমের ঠাকুর নই দয়াল, সবাই প্রেমানন্দ হরি একবার হরি হরি বল। আমার প্রেমের ঠাকুর আজি নই দয়াল, সবাই প্রেমানন্দে একবার হরি হরি বল। প্রেমের ঠাকুর নই দয়াল, আমার প্রেমের ঠাকুর নই দয়াল, আমার প্রেমের ঠাকুর নই দয়াল, হরি হরি বল। প্রেমের ঠাকুর নই দয়াল, প্রেমানন্দে হরি 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 বল। প্রেমের ঠাকুর নই দয়াল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু উদয় হয়েছেন শ্রীদাম নবদ্বীপে, কোন মাসে? ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে। তাই সবাই মিলে উলধ্বনি করবেন, ফাল্গুন পূর্ণিমা তিথি। সবাই মিলে করতালি মা, উলধ্বনি সহ সবাই, দাদাভাই ছোটদা মিষ্টিদা যারা আছে সবাই মিলে। হাইরে ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্রে ফাল্গুনি হেমকাল জন্ম নিলে, গৌর গুণমণি গো। ফাল্গুন পূর্ণিমা তিথি গো, ও হাইরে ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্রে ফাল্গুনি
অবতীর্ণ হয়েছেন, ওনার আবির্ভাব হয়েছে, আপনারা উলুধ্বনি করবেন না? সবাই মিলে উলুধ্বনি করে নিতে হবে, হরি বল। সবাই মিলে মহাপ্রভু কি, মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি। আজ মহাপ্রভু যখন জন্ম নিলি, নামযজ্ঞের অনেক আলোচনা আছে বাবা, আমাকে যেহেতু রূপ অনুরাগ কীর্তন করতে হবে তাই আমি সংক্ষিপ্ত ভাবে করে দিচ্ছি। আজ মহাপ্রভু নিত্যানন্দকে দেখে বলছেন যে নিতাই তুমি জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করে দাও। তাই সবাই মিলে আমরা করতালি দিয়ে গাইব। আজ নিত্যানন্দ প্রভু সবার দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করছে। আজি অক্রুত পরমানন্দ নিত্যানন্দ
আজ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে তিনি আজ ভক্তগণ সঙ্গ নিয়ে তিনি আজ সুরধ্বনির তীরে আজ হরিনাম সংকীর্তন করছেন। নিতাই গৌর হরিবল। আর সেই হরিবলের ধ্বনি নবদ্বীপের হাজার হাজার ভক্ত ছিল, কেউ শুনতে পায়নি, শুনতে পেয়েছে একজন, সে হচ্ছে মরমী ভক্তি, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। আর সেই বিষ্ণুপ্রিয়া আজ হরিবলের ধ্বনি শুনে আজ গিয়েছি সুরধনী গঙ্গার ঘাটে জল ভরার জন্য। আর যখনই জল ভরার জন্য গিয়েছে, গিয়ে আজ যখনই জলের মধ্যে ঢেউ দিচ্ছি, ঢেউর সাথে সাথেই যাকে কোটি জন্মের তপস্যায় পাওয়া যায় না, আজ সেই গৌর হরিকে দর্শন করি। আজ তার প্রিয়জনে মরমী সখীর কাছে এসে বলছে, কাঞ্চনা আমি কেন গেলাম সুরধনীর ঘাটে, ওই আমি আজ বলছে, ওই আমি কেন গেলাম, ওই আমি কেন গেলাম, আমি কেন গেলাম সুরধনীর ঘাটে গো, ওই আমি কেন গেলাম, ও শরীরে কেন গেলাম, কেন গেলাম ওই সুরধনীর ঘাটে রে, ওই আমি মাগো আমা সবাই মিলে একটু লুধুলি করবেন।